রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আওয়ামী লীগ বিরোধী জোট ও দল ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লেবার পার্টির কাউন্সিলে তিনি বলেন, গণতন্ত্র থাকবে কি থাকবে না, দেশ এখন এমন ক্রান্তিকালে এসে পৌঁছেছে। ইমরুল হাসানের রিপোর্ট। ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, গণতন্ত্র হরণ করে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ক্ষমতাসীন দল। ভিন্নমত পোষণকারীদের গুম খুন অপহরণ করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, স্বাভাবিক কার্যক্রম করতেও বাধা দেওয়া হচ্ছে বিরোধী রাজনৈতিক দলকে। বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালটা হচ্ছে গণতন্ত্র থাকবে কি থাকবে না। আজকে রাজনৈতিক দলগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, তাদের জোট ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। যে দলটি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এই জাতির স্বাধীনতায় তাদের অবদান রেখেছে, সেই আওয়ামী লীগকে দেখলে মনে হয় যেন একটা রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দলে পরিণত হয়েছে। It has become politically totally bankrupt political party. তা না হলে একটি রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করতো না। পুরো অর্থনীতি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, উন্নয়নের নামে বিভ্রান্ত করা হচ্ছে জনগণকে। কৃষি সার টার বিভিন্ন সব আপনার উপকরণগুলো কেনার নাম করে শত শত কোটি টাকা দুর্নীতি হয়েছে। পদ্মা সেতু আবার ৮,০০০ কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে খরচ ব্যয়। এইভাবে চলছে বাড়িয়ে দেওয়া, এবং গোটা বাংলাদেশের অর্থনীতি এখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। বড় বড় কথা বলা হচ্ছে, উন্নয়নের একেবারে লহরি বইয়ে দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু প্রকৃত উন্নয়ন কতটুকু হয়েছে তাই দেশের মানুষ নিজেরাই উপলব্ধি করে। মিডিয়াতে শুধুমাত্র খুঁজে বেড়ানো হয় যে বিরোধী দলের ত্রুটি কি, কিন্তু যারা গণতন্ত্রকে ধ্বংস করছে তাদের সম্পর্কে কিন্তু ঠিক সেইভাবে মিডিয়াকে আমরা সোচ্চারতে দেখি। ভোটাধিকার ফিরে পেতে মতভেদ ভুলে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সম্পর্কে ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।